নবীজির সাহাবাই কেরাম লেখেন বইয়া শুনো না, যার কারণে আল্লাহ তোমারে বুঝদে না। আল্লাহ রসুলের সাহাবাই কেরামে ওলা শুনতাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীজির সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী, যাই সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন। আল্লাহর রসুলের মাহফিলের মধ্যে ওলা শুনতা আমরা পড়ি রইতারে ভাই হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর মাহফিলের মধ্যে বয়ান শুনতাম। একদিন পুরা বয়ান শুনলাম, নবীজি আইয়া বয়ান দিয়া যান, কিন্তু আবু হুরায়রা উঠিয়া যায় না। কোন সময় নবীজি আইয়া কোন হাদিস বয়ান করবা ছুটি যাইব, উম্মতের আমানত তো পৌঁছাইতাম পারতাম নাই। পুরা দিন রাত নবীজির মাহফিল পড়ি রইলাম, খানি উনি কিচ্ছু খাইছেন না। 2 নম্বর দিন নবীজি আইয়া বয়ান করলা, আবু হুরায়রা বইয়া বয়ান শুনলা, খাইবার লাগি তালাশে বাইরে যা গেলা না। 3 নম্বর দিন বয়ান শুনলা, কিন্তু আপনারা খাইবার লাগি বারোইয়া গেছেন না। কিন্তু 3 দিন যেদিন উপবাস হয়ে গেলা, আবু হুরায়রা জমিনও উঠবার আর কোনো ক্ষমতা নাই, মাটিত ফেট জাথা মারি দরিয়া আর নবীজির বয়ান শুনছে। আবার কই না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাইরা, হঠাৎ আবু হুরায়রার এই অবস্থা দেখিয়া নবীজি কেন আবু হুরায়রা তোমারে কি বেমারে আক্রান্ত করল, কি রোগে তোমারে আক্রমণ দিল, তুমি যে মাটির মধ্যে মাটি পড়িয়া ফেট জাতা মারি দরিয়া লইয়া বইলাই। হযরতে আবু হুরায়রা কইল, গো আল্লাহর হাবিব, আমার শরীরে কোনো রোগ নাই, 3 দিন হয়ে গেছে তোমার আবু হুরায়রা কোনো ভাই খানির তালাশে বার হইছি না। কোন সময় আইয়া আপনি কোন হাদিস বয়ান করবা ছুটি যাইব গিয়া। ও আল্লাহর হাবিব, 3 দিন উফা থাকার কারণে এখন আর বরদাস্ত করতাম পারি আর না, সেটাকু মাটির জাতা মারি দরিয়া বইয়া আপনার বয়ান শুনিয়ার। আল্লাহর হাবিব, আমার ফেটর ক্ষুধার জ্বালা আমি জানতাম পারি আর না। একবার হোক সুবহানাল্লাহ। নবীজি কইন, আবু হুরায়রা রে, তাহলে আমার সঙ্গে আও দেখি, আমার ঘর কোনো খানি থাকলে তোমার নিয়ে খাবাইব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার লইয়া ঘর যাই, ইয়া খবর লইলে আমার ঘর কোনো খাদ্য বস্তু আসেনি। ঘর থেকে আওয়াজ আইছে, আল্লাহর হাবিব, হ্যাঁ নিশ্চয় আপনার ঘর খানি আছে, কিন্তু 1 গ্লাস দুধ ছাড়া আর কিছুই নাই। আল্লাহর হাবিবের সেই দুধ বাইর করি আল্লাহ আনি আবু হুরায়রা জিকাইন, আল্লাহ রসুলে জিকাইন, আবু হুরায়রা তুমি তো একলা আইছো না, তুমি যেন বইয়া ওয়াজ শোনাত আসলাই, ইনো তো আরো সাহাবি আসলা, আরো তো বহুত সাহাবি আসলা, তারা কতজন দেখিয়া এবং তারারে দাওয়াত দিয়াও গে যাও। আবু হুরায়রা চিন্তা করলা, বলে ইনো তো আমার ক্লাসও 70 জন সাহাবি, আর আমি লাগাইয়া 71। আর নবীজি কইলা দেওগি দাওয়াত, দাওয়াত দেবার বাদে তারা উপাস আইবা, আইয়া যদি একজনে আখরি হাকবুটে খাইলায় আমার পেটো আর ভরবান। কিন্তু চিন্তা করিয়া তো খামাইতো না। নবীজি কইছেন, গিয়া দাওয়াত পৌঁছাইলা, 70 জন সাহাবি নবীজির ঘর আইয়া হাজির হইলা। নবীজি আবু হুরায়রা কইলা, আবু হুরায়রা যাও যাও, তুমি আমার দুধের গ্লাস লইয়া যাও, গিয়া তারা একজন একজন করে তুমি দুধ খাওয়াও। হযরতে আবু হুরায়রা নবীজির কথা মানতে গিয়া দুধের গ্লাস হাতে লইলা, আর একজন একজন করে খাবানি আরম্ভ করলা। এক এক সাহাবি একবার খাইন, 2 বার পান করেন, 3 বার পান করার বাদে পেট পুরা ভর্তি হয়ে যায়। এর বাদে কইন, আবু হুরায়রা আমরার পেট ভরি গেছে, তুমি আগে দিয়ে যাও। কওনা সুবহানাল্লাহ। এভাবে 1 জন 2 জন করিয়া 70 জন সাহাবিরে পেট ভরিয়া দুধের গ্লাস তাকে খাইলা। এরপরেও পুরা দুধের গ্লাস ভর্তি রইলা। জোরে কইনা সুবহানাল্লাহ। কত বড় মুজিজা, আল্লাহর কত বড় বরকতর ফয়সালা এবং নবীজির মুজিজা। তার পিছনে কারণ হযরতে আবু হুরায়রা জান যাইব গিয়া খানি ভাইয়ার না ভাই নবীজির কথা শোনা লাগাইন শুনতাম। তারা যখন সেইভাবে শোনা লাগাইলা, আল্লাহ 1 গ্লাস দুধের মধ্যে এমন বরকত দিলা রে ভাই, 70 জন সাহাবা পেট ভরিয়া খাইলা। এর বাদেও দুধের গ্লাস ভর্তি রইলা। যেরকম সুবহানাল্লাহ। সরাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা যদি তারা লাখান শুনি না, আল্লাহ বরকত হেদায়ত দিতা নাই, আল্লাহ মাগফিরত করতা নাই, আল্লাহ নাজাত দিতা নাই, শুনাই কেরান সাহাবাই কেরালাম এখন শুনা লাগবো। যদিও আমি মাতগুলা মাতিয়ার, কিন্তু মাত ইকান আল্লাহ আল্লাহ রসুলও নাই। তোরা মাতেন না কেন? ইকানোর দাম টাকা লাগবো না ভিতরে, ইকানোর দাম টাকা লাগবো ভিতরে, ইকানোর আজমত দেখানি লাগবো, মহব্বত দেখানি লাগবো। এইভাবে যদি আমরা শুনি, আল্লাহ হেদায়তের ফয়সালা দিলেই বাহু না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, হেদায়ত না পাইলে আমল করা যায় না। আমি বারবার কথাটারে উত্থাপন করি, আর প্রত্যেক মুসলমানে জানে আমি একজন মুসলমান। আমার লাগি পয়লা কাম নমাজ। ও ভাই, খেনে নমাজ তুমি পড়তে পারো না, খেনে তুমি আল্লাহর নমাজ পড়তে পারো না, খেনে তুমি আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না। তার পিছনে কি কারণ? প্রথম কারণ হইল তুমি তোমারে আল্লাহর গুলামি তাকে বার করি লাইছ, তুমি শয়তানের গুলামত্ব স্বীকার করছো। আজ এই গুলাম আনছে তারা নফসের গুলামি স্বীকার করলো, খাসলতের গুলামি স্বীকার করলো, পরিবেশের গুলাম বনি গেল, তারা দুনিয়ার গুলাম বনি গেলা, আল্লাহর গুলামি তাকে তারা বার করি লইলা, এই সবার গুলাম বনি গেলা। যার কারণে নফসের গুলামি মানুষে করে, আল্লাহর গুলামি করতে পারে না রে ভাই। সারাই জানি যে আমরার লাগিয়া ইমান ইসলাম লইয়া যাইতে হইলে সর্বপ্রথম কাজ নমাজ নানি। তোরা মাতই না আমার লাগে নমাজ নানি, কিন্তু সারা মানুষ আমরা নমাজই নি, খেনে পড়ে না। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কয়, ও আমার বান্দারা, তোমরা খান বরিয়া গুনো দিল বরিয়া বুঝো, নমাজ আমি আল্লাহর মহান বিধান। আমার নমাজ আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম। এই নমাজ ফাসিক ফাজির নাফরমান গুনাহগার হলে পড়িতে পারছ নাই, এই নমাজ নাফরমান ফাসিক ফাজির হলে পড়িতে পারছ নাই। কারণ এই নমাজ তারার লাগি মহা একটা বিপদ হইয়া দাঁড়াইব, এই নমাজ তারার লাগি মহা একটা সমস্যা দেখাইব, তারার লাগি নমাজ ইকান মহা সমস্যা হয়ে যাইব। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা অন্তরে আমার ডর থাকবো, আমার ভয় যারার মধ্যে থাকবো, এরা ব্যতীত যে কেহ আমার নমাজ পড়তে পারে না। আপনারা দেখবা, আপনারা এই এলাকাতে আসেন মানুষ, 24 ঘন্টার মধ্যে আপনার 12-13 ঘন্টা 14 ঘন্টা হে রোজা রাখিলায়, কিন্তু নমাজ পড়ে না। ইলা মুসলমান আসেনি না নাই? তোরা মাতেন না? বেনমাজি রোজা রাখে, ইলা মুসলমান আসেনি না নাই? কিন্তু 5 ওয়াক্তের নমাজ পড়ে রোজা রাখে না, ইলা কোনো মুসলমান আমি দেখছি না। আপনারা দেখছেন নি? মাতো না ছাড়ায়? আস্তা দিন আপনারা কাজ করবো। আপনি যদি বাইরে আয় 2 রাকাত নমাজ পড়িলা, কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কইনি ও তো মাতিলাই না, কয়নি রমজান মাস। আর হসাই তেরাবিহের নমাজও মানুষ বেশ হইনি না, ফজরের নমাজও ও তো মাতিলাই না, তেরাবির নমাজও নানি। তেরাবির নমাজ এখান সুন্নত নাইনি, ফজরের নমাজ ফরজ নাইনি, ফজরের 2 রাকাত ফরজ নাইনি। আস্থা জিন্দেগিয়ে যত তেরাবি পড়িছ, 100 বছরের জীবন যদি পাও, আর 100 বছর যদি পাও, তাইলে 100 মাস তো আপনি তেরাবি পড়িছিলেন। 600 রাকাত তো প্রতি বছর বলে, ও 100 বছর 600 রাকাত যে তেরাবি আপনি যদি পড়ো, 600 রাকাত প্রতি বছর পড়িছ। 100 বছর যদি আপনি ওলা পড়ো আর খতম তেরাবি দি পড়ো, সারা 100 বছরের তেরাবি যদি এক জায়গায় জমা করো, আল্লাহর কসম রে ভাই, 2 রাকাত ফজরের ফরজের সমান হইতে পারে না। একবার কও সুবহানাল্লাহ। কারণ ফজরের নামাজ তুমি পড়িতে নাই, যদি মারা যাও ডাইরেক্ট তুমি আল্লাহর জাহান্নামের মালিক। আস্থা জীবন যদি কোনো মানুষে তেরাবি নামাজ পড়েও না, আল্লাহ জাহান্নামও তারে দিত নাই রে ভাই। একবার কও না নাউযুবিল্লাহ। তোরা কথাগুলা বুঝো যে ফজরের নামাজও বেশ নি না, তেরাবির নামাজও বেশ। এটা আল্লাহর নামাজ নি, এটা আল্লাহর নামাজ নি।
এটা তো রেওয়াজ মেনটেন করে সামাজিক নমাজ এই সময় সরাই ফড়ই নির লাগে আমি কই বলে রমজানে মানুষরে আনিয়া মসজিদও হারায় আর মোবারকে বার করি যায় হইবা খিলা যেদিন ঈদ মুবারক কই এদিন বাজারও মানুষ বেশ না মসজিদও বেশ মাতই না খানি এদিন বাজারও বেশ না মসজিদও বেশ কিন্তু ওই দিন ঈদের এক রাত আল্লাহু আকবার এদিন অথ মোবারক এক রাত এত মোবারক এক রাত ঈদের রাত আস্থা রমজান মাসে যত মানুষের গুনাহ মাফ করে দেওয়া হয় ঈদের রাত অত মানুষের মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ কিন্তু এদিন খালি হান্দেশে আর খাবড়ে যায় কিনেন একদিন এক মেসাবি আমারে কইলা হুজুর আমরা এতেকাফ এক বেটার আসলাম 10 দিন এতেকাফ করছে বেটায় কত খানি গাওয়ালায় খাবাইলে আমিও মানুষের কইয়া খাবানি লইলাম হাদিয়াও দিলাম খাবার চুবরও দিলাম দিয়া কত মায়া করছি আর যেমনে ঈদ মুবারক কইছেন ভাই চাইরো ভাই যেমনে বার হয়েছিল এসাও নাই ফজরও নাই ঈদ পড়েছে করি আমার সন্দেহ আল্লাহু আকবার হলো অবস্থা হয়েছে নানি বর্তমানে প্রায় জায়গা আমার ভাই হলার বুজুর্গ হল ও আল্লাহর গুলাম রেওয়াজি নমাজ পড়িয়া আল্লাহর কাছে স্থান পাওয়া যায় না রে ভাই আল্লাহর নমাজ কান আল্লাহ খোঁজা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আমার আল্লাহ খোঁজরা আমার নমাজ গুনাহগারে সুদ করে ঘুষ করে মদ করে জুয়া করে বেপরদা বেহায়া নাফরমানি আমার নমাজ পড়িতে পারছো নাই আমি আল্লাহ না করিয়ার তারাইতা আমার নমাজ নাই একমাত্র যারার ভিতরে আমার ডর আছে তারা ব্যতীত কেউ আমি আল্লাহর নমাজ পড়িতে পারে না তাই আমার এখন হুজুরিটাই নমাজ পড়েন নাকি হে কিয়র নমাজ পড়িত এটা তো আল্লাহর নমাজ পড়েন না আল্লাহর নমাজ পড়তে হইলে আল্লাহর ডর লাগে কার ডর লাগে আর আল্লাহর ডর যদি ভিতরে থাকে এই মানুষে গুনাহ করতে পারবেন মাতেন না কিছু মানুষ আছেন কইন হুজুর আল্লাহ বিল্লাহ কম করলেও নমাজ যদি নাও পড়ে ইমান ঠিক আছে একবার কও না হুজুবিল্লাহ ইলা বেআন্দাজও মানুষ আছে না নিবা মাতেন না কেন আমিও যে আপনার সামনে ইয়া বইলাম আমি যদি কই বলে আমি আয়না খালোর চিমুকাত দেখি আইছি এক বেটার দুইখান ফাও নাই বা এক জায়গাত বাত মানবাই না চোখ নাই এক বেটা দেখি আইছি মানবাই তো আমি যদি কই বলে এক বেটা দেখি আইছি বেটার মাথা ইগু নাই কিন্তু বেটায় খালি দৌড়ার মানা যাইব নি মা দেখা সারাই মাতলে মানা যাইব নি সারাই কাউন্সিলার দে কইবা বলে কলে কলে হুজুর দে বার করিয়া হয় তেজপুর ফটাও নাই মেডিকেল নেওয়া কইবা না হ্যাঁ তো আমি কোয়ার মকসদ হইল আমার বিশ্ব নবী ফরমাইলা উম্মত হাত নাই ফাও নাই চোখ নাই এই পৃথিবীর জীবনোদ্দশায় মানুষ জীবিত থাকতে পারে কিন্তু যেভাবে মাথাবিহীন মানুষ এই পৃথিবীর জীবিত থাকতে পারে না আল্লাহর হবিবে ফরমাইলা উম্মত খান বরিয়া গুনো দিল বরিয়া সুচ আল্লাহর হবিবে ফরমাইলা মাথাবিহীন যেভাবে এই পৃথিবীর জমিনও মানুষ জীবিত থাকতে পারে না ওলা নমাজ ছাড়া বেটা বেটির ভিতরে আল্লাহর ইমান থাকা ভাবে যায় না একবার হও না নাউজুবিল্লাহ তাইলে এই বেটায় হয় নমাজ না পড়লে কিন্তু হইল ইমান ঠিক আছে ও তার মা দিকান হইছিন মাতো না আরোগ্য রে ভাই ইমান ঠিক আছে আমার ভাই যখন বুজুর্গ হল ইমান ঠিক রাখতে হইলে 1 নম্বর কাম নমাজ নমাজ তুমি পড়িতে পারতাই নাই রেওয়াজি নমাজ পড়তে পারবাই বিয়ার নমাজ পড়তে পারবাই মোরান নমাজ পড়তে পারবাই বিপদর নমাজ পড়তে পারবাই সমাজের নমাজ পড়তে পারবাই আল্লাহর নমাজ পড়া সম্ভব নাই নবীজির সাহাবায়ে কেরাম সুলিত লটকানি হয়ে যাইত ফাঁসির মঞ্চ উঠানি হয়ে গেছে ফাঁসি দিলাইতা উঠাইলাইতা এর আগে কইছেন বাইরে দুনিয়ার কোনো আশা তোমার আসেনি শেষ আশা তাকে যে তুমি ব্যক্ত করো ওটা তুমি পুরা করিলাও আমরা রেখে দেখা যায় ফাঁসির মঞ্চ উঠাই দিতা বলে তোর কোনো আশা আসেনি খসাই তে আমরা সেও কইব যে আছে আমার বেটিকুর মুখখান দেখিলাই কইব না মাত্র সে কইবা মাই দেখিলাই ওলা যারদারি মায়া হিসাবে কইবা সাহাবায়ে কেরামে কইছেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমার শেষ আশা আছে বলে কি আশা বলে শেষ আশা হইল 2 রাকাত নামাজের সুযোগ দিবা কওনা সুবহানাল্লাহ আরো জোরে কওনা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে কইছেন ভাই ফাদে ফাঁসি দিবাই আগে 2 রাকাত নামাজের সুযোগ দিলাও 2 রাকাত নামাজও খাড়া হইলা তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাই দিলা সালাম ফিরানির বাদে কইলা ও ভাইরা তোমরা মনে করবাই মনে হয় ফাঁসি ডরাইয়া জলদি আমি লম্বা নামাজ পড়ি আর
নতুবা আজকে নমাজে অত মজা পাইলাম যে নমাজে আমি আর আমার মৌলায় কানেকশন হয়ে গেছিল, আমি কিয়ামত পর্যন্ত 100 কাটাই দিতাম আসিল। তোমরা বদগুমান করিলাই ভাই, এর কারণে আমি জলদি সালাম বিলাইলাম। জুড়ে কও সুবহানাল্লাহ। আমার ভাই সাহাবায়ে কেরামে নবীজিরে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, জান্নাতের অত নিয়ামত আপনি বয়ান করলা, খোকা চাই জান্নাত নমাজ আসেনি? নবীজি কইলা, বেটাই নমাজের বিনিময়ে পাইলাই জান্নাত, ইনো আবার নমাজ খেনিরে? ও তারা কইন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, বেহেশতের মধ্যে যদি নমাজ থাকে না, তাহলে বেহেশত আবার সুখ কিভাবে হয়? কারণ আমরা নমাজও জেলা শান্তি পাই, আর কিচ্ছু তো ইলা শান্তি নাই। সুতরাং নমাজও গিয়া কিলা শান্তি পাইব, জন্য তো গিয়া কিলা শান্তি পাই, যে জন্য তো নমাজ নাই। ফরজ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি নমাজ জানা হইব, ফরিতে আরতাই নাই, ইনো ইমান বাড়িব, মনে মনে কইবা ফরি লইতাই, কিন্তু বাড়িত মানে বারে বারুনির বাদে 5টা দুশ্মনী আইয়া বেরিবা। 1 নম্বর শয়তান, 2 নম্বর হাসরত, 3 নম্বর নফস, 4 নম্বর পরিবেশ, 5 নম্বর দুনিয়া। ওটা বেরিব না মাতই না খানে। ও আজকে যাইবা বলো ইনা মহিলা মুসলমান বাত আছে আপনার আজ এসার নমাজ আজান হইব, ওয়াজ শুনিয়া যাইব কি নমাজ পড়িতে নাই, আছে না নাই? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহর কোরআনে কইয়া দিছে এটা। আল্লাহর কোরআনে কয় এগুলো নাফরমান, ফাসিক, ফাজির, যে কে নমাজ পড়িতে পারে না, এর মতো জঘন্য জানোয়ার আর পৃথিবীত নাই। একবার হোক নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। নমাজ তুমি পড়িলেই বাইনি রে ভাই, কারণ নমাজ আল্লাহর মহান বিধান। আল্লাহ কোরআনে কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, নামাজ আমার সবচেয়ে বড় বিধান। নামাজের মতো নামাজ যদি গোলামের হয়ে যায়, নামাজের মাধ্যমে যদি গোলামের মালিকে কানেক্টেড হয়ে যায়, আল্লাহর কানেকশন আলা নামাজে হয়ে যায়, তাহলে এই গোলামে নাফরমানি করা সম্ভব নয়। আল্লাহ তারে নাফরমানি থাকি বাঁচাই লাইবা, আল্লাহ তার বিধানের মধ্যে খাড়া রাখবা। সুবহানাল্লাহ। আমরা নামাজে সেই যোগ্যতা রাখে না, কারণ নমাজ আমরা নমাজ নাই, নমাজ নাই। সাহাবায়ে কেরামে কইন, গো আল্লাহর হাবিব, যদি নমাজ পড়ি আল্লাহর নাফরমানি করিলাই, আল্লাহর হাবিবে ফরমাইতা যদি নমাজের মতো নমাজ হয়, তাহলে নমাজে তারে সংশোধন করব। আর যদি সে নমাজ যদি সংশোধিত না হয়, তাহলে বুঝিলাই তো এই কথা, তার জীবনের নমাজ আল্লাহর কাছে কবুল নাই। আমরা সমাজে প্রচুর মানুষ আছে, মসজিদ আইয়া হামাইতে ফুন্না স্যান্ডেল লইয়া আয়, আর যাইতে সময় বালাখান লইয়া যায়, আছে নি না নাই? মাতো না, আছে নি না নাই? ও তার নমাজে কিতাব বুঝাইল। আল্লাহ রসুলে ফরমাইতাম, এই পৃথিবীর মধ্যে যত মানুষে চুরি করে, মানুষ সুর আছে, যত সুর করে এই পৃথিবীর জমিনও আছে। আল্লাহ রসুলে ফরমাইতা, যত নমুনা চুরি করব, যতটা সুর আছে, এর মধ্যে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে মুসলমান মানুষে নমাজ চুরি করিলাই। একবার কোন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামে কইল, আল্লাহ রসুল, নমাজ কিলা চুরি হয়? নবীজি কয়, ও মানুষটা হইল নমাজ চোর, যে নমাজ পড়ে কিন্তু নমাজের কোনো গুরুত্ব নাই, মসজিদের লগে কোনো কানেকশন নাই, তার মন ইচ্ছার নমাজ পড়ে, মনে কইলে পড়ে, মনে কইলে ছাড়ে, জমাতর কোনো পাবন নাই, অক্তর কোনো দায়িত্ব নাই, জমাইয়া নমাজ বাড়িতে নিয়ে পড়িলায়, শুদ্ধ শরীর কোনো এতেবার নাই, মাসলা মাসাইল সম্পর্কে কোনো জ্ঞান নাই। আল্লাহর রসুলে ফরমাই দিয়া, এই মানুষটা নমাজি নাই, আমি নবিয়ে কইয়ার এই মানুষটা হইল নমাজ চোর। এখন ম্যাক্সিমাম মানুষের এই অবস্থা নেন, তোরা হা না মিলাও না, বেশিরভাগ মানুষের এই অবস্থা নেন। হ্যাঁ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে যুবকসকল তেরাবির নমাজও বিড় করয়, এটা আল্লাহর নমাজ না, এটা উজাত নমাজ। থোড়া বুঝাইবার লাগি আপনারা একটা উদাহরণ হইয়ার মনে করেন, আপনারা বাউর গেটর বাজারও এক যুবক ছেলে স্টেশনারি দোকান দেয়। স্টেশনারি দোকান বুঝবেননি আপনারা, বুঝেন তো? হে ডেইলি বিকালে তার বাড়ির যে সময় আয়, টেকার পার্শ্বগু তয় বালিশর তলে, একদিন বলিয়া তৈ দিছে ফাটির তলে। সকালে উঠিয়া তো আর পায় না, দৌড়াইয়া মসজিদ গিয়া কইছে, ইমাম সাহেব আজকে টেকার পার্সটা তৈলাম আপনার বালিশর তলে ডেইলি রাখি, আজ তো পাইছি না, তোরা দেখো কষাই। মেসাবে কইলা, বেটা আমি দেখতাম এখানে রে, তুই দেখ। মসজিদ হামা উজু ফড়, 2 রাকাত নমাজ পড়, আল্লাহর কাছে দোয়া করস না, আল্লাহ তোর দিল ডালিয়া দিবা। হে উজুও জানে না, নমাজও পড়ে না, পড়ছে এক বিপদও করতো কিতা, যাও গাত ফাও দইছে, লগে মাথাও দইয়া আর উজু ভরিয়া গিয়া হামাইছে মসজিদও, হামাইয়া আরি আল্লাহু আকবার কইয়া তকরিমা বান্ধিছে, আর লগে লগে দিল আইছে, হবা ফাটির তলে থইছো। আয় না এটা কোনো সময় নমাজও আর বাদে সারা আয় নানিবা। আর যেমনে দিল আইছে আর কিওর নমাজ পড়ি তো বাঙ্গিলিছে, জানালা বাড়িয়ে গেছে গিয়া। মেসাব বারান্দাত বান কইন দিয়ে বারোয় না কিতা অত লম্বা নমাজ পড়ে করে, একটু পরে গিয়া ওলা উগি দিছে, দেখুন না আই কইলারে গেল খুন ভাই। কত সময় পরে আইয়া কইছে, হুজুর ফাইলাইছি 100 টাকা নেকুয়া। হুজুরে কইন, বেটা এই ফাইছত তৈছত তৈটা বাদর মাত, বেটা আগে খস না গেছত কোন ভাই। কয়, ও হুজুর আপনি কইসলা 2 রাকাত, 1 রাকাতও লাগছে না। আর বুঝা গেছে নি? ঔজাত নমাজ বর্তমান মুসলমানের, ঔজাত নমাজ মুসলমান আল্লাহু আকবার মুসলমানে আজ কায়দার কোনো চিন্তা করে না। ও ভাই, মুসলমানের সূরা কিরাত ঠিক নাই, নমাজ যদি পড়ে জমাতের কোনো পাবন নাই। আল্লাহর রাসূল ফরমাইছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যদি নমাজ বানাইয়া পড়ি ভাই, আল্লাহর কসম কিয়ামতের ময়দানত তোমার নামাজ তোমার লাগি জুতি বনি যাইব। কিয়ামতের ময়দানে কারোলা আন্দাই রইব, মানুষে খাইতে পাইতো নাই, সূর্য দেখতো নাই, সূর্য যেমনে ডুবিব 40 বছর যাইব, আকাশে কোনো সূর্য থাকতো নাই। ও বাইরে আমার একবার চিন্তা লাগাও, এই সময় মানুষে তার হাত চিবাইয়া খাইব, বডি অকল চিবাইয়া খাইয়া মানুষে চড়াইব, পেটর ক্ষুধা বরদাস্ত করতে পারতো নাই, অন্ধকারের মধ্যে কেউ কিছু দেখতা নাই। এরপরে সূর্য পূবে দিয়ে উঠে, ও সূর্য পশ্চিমে দিয়ে উঠিবারে ভাই। কিয়ামতের আগে ইলা আপনার বড় বড় কয়েকটা কিয়ামতের আপনার আলামত আইব, এর মধ্যে একটা হইল সূর্য উঠে এখন পূবে দিলেন বাতো রাখেনে, এই সূর্য যেমনে পশ্চিমে গিয়া অস্ত যাইবা আর উঠি নাই, 40 বছর বাদে আবার উঠিবা। ও যে এর মাঝখানে মানুষ অনাহারে রইতে এত অন্ধকারময় পৃথিবী ওখান হইব, এই সময় খেয়েও কিচ্ছু টুকাইয়া খেয়ে ওরে পাইতো নাই, নিজের শরীর ওখান চিবাইয়া সিঁড়ি খাইব। একবার হোক নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এটা চিন্তা করনি একদিন নাই, কোনো চিন্তা নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার আল্লাহর রাসূল এর মাইদা উম্মাত, নামাজের মতো নামাজ বানাও। কিয়ামতের ময়দানে যেদিন উঠি ভাই, আমি কই আর তোমার নমাজে তোমার নূর হয়ে যাইব, তুমি জন্নতি বলিয়া তোমার সামনে আলো জ্বালাইয়া যাইব, আর তুমি পিছনে জন্নত যাইবা। এখন সুবহানাল্লাহ। ও বুরহানা, আল্লাহ রসুলে ফরমাইতা তোমরার নামাজ তোমরার লাগি একটা রেজিস্টার্ড দলিল বনি যাইব, আইডেন্টি কার্ড বনি যাইব। এই নামাজ যদি পড়িবাই, রেজিস্ট্রেশন তোমরা জন্নতর ফাইলাইবাই, কার্ড লইয়া গিয়া জন্নত ঢুকিবাই। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, তোমরার নামাজ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত দেবার সবব বনি যাইব রে মুসলমান। কাউলা সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইতা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা,
নবীজি ফরমান যে মানুষের নমাজের গুরুত্ব দিত নাই, নমাজের সুন্নত খিলাদর খেয়াল রাখত নাই, নমাজের সহি শুদ্ধর খেয়াল রাখত নাই, জমাতর পাবন করত নাই, আল্লাহর হুকুম বলিয়া মান্যতা করিয়া চলত নাই, আল্লাহ রসুলে ফরমাইতাম মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষে নমাজের হেফাজত করত নাই, লাম ইয়াকুল লাহু নূরা, তার লাগি কোনো নূর বন্ত নাই, ওয়ালা নাজাতা, এবং নাজাতুর কোনো দলিল বন্ত নাই, ওয়ালা বুরহানা, এবং কোনো রেজিস্ট্রেশন কার্ড বন্ত নাই, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, এই মানুষরে আল্লাহ হাসর করব কারুনের লগে রে ভাই, ওয়া হামান, আর এই মানুষরে আল্লাহ হামানের লাগি কিয়ামতের ময়দানে আমরা হাসর করবা, ওয়া ফিরআউন, ফিরআউনের লগে আল্লাহ হাসর করব রে ভাই। একবার হোক নাউযুবিল্লাহ। এই যে কাফির হলোর নাম কইছি, এরা হইল পৃথিবী বিখ্যাত বড় আপনার জাহান্নামর ঘোষিত কাফির এরা। হ্যাঁ, ফিরাউন, কারুন, হামান, ইতাক দুজকি কাফির হল। এরার লোকে যার হাসর হইব, আমরা বুঝবাইয়ের না নি মানুষ বেজাগাত গিয়া আসছে মাতই না খেলে। হ্যাঁ, এরার লোকে যারা হাসর হইব এরা জাহান্নামে হইব না নি? আল্লাহু আকবার। আল্লাহর রসুলে কইছেন আমি নাই, আমি নাই, কিন্তু মুসলমান নমাজের কোনো গুরুত্ব তোমার নাই। আমার আল্লাহর রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল, কিন্তু কবর দাবা আসেনি না নাই? আরে মাতই না, কবর দাবা আসেনি না নাই? বেনমাজি অবস্থায় কবর যদি যাও, মরার লগে লগে তোমার কবর খান জাহান্নাম। জুড়ে কও নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। জুড়ে কও আল্লাহু আকবার। আমার মাত না, আল্লাহর রসুলে ফরমাইছেন বেনমাজি মানুষের পয়লা শাস্তি মরার বাদে তার কবর খান আল্লাহ জাহান্নামর গাড়া বানাইয়া দিলেইব। নাউযুবিল্লাহ। জাহান্নাম কাহাকে বলে মানুষে জানেও না, চিনেও না। আমার বিশ্ব নবী ফরমায় জাহান্নামের এক সিটা যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো গাছ পাতা জন্মিতা নাই। আজটা পৃথিবীর জমিন ওখানে আল্লাহ সালি করি লইব রে ভাই। আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল, জাহান্নামী মানুষের সময় জাহান্নামও ছাড়া হইব, ফেটকু হিমালয় বা উহুদের পাহাড়ের মতো বানানি হইব, তার শরীরের চামড়াই কান 60 গজ গাড়ি করিয়া বানানি হইব। মুসলমান অত গাড়ি চামড়া দিয়ে গীতা করতো। 60 গজ, সোয়া দুই হাতে 1 গজ নাই, মাতই না এখানে 60 গজে খানো গিয়ে দাঁড়ার প্রায় 150 হাত গাড়ি হয়ে যায় নানি, 150 হাত আপনার গাড়ি চামড়া হইব কিটা লাগিয়া। যত বড় গাছ আগুনি ছাড়াইবাই অত বেশি আগুনে ধরে নেন, মাতই না এখানে। তো এই গাড়ি করে দেওয়া হইব জাহান্নামের আগুনে ক্যাপচার করবার লাগিয়া। আমার ভাই এক উট এখান টানিয়া নিয়া তার নাবির তলে ফেরেক মারা হইব, উপরের উঠোখান টানিয়া নিয়া তালুর মধ্যে ফেরেক মারা হইব। যার শরীরের চামড়াটা আপনার 150 হাত গাড়ি যদি হয়, তাহলে বডিটা কত প্রকাণ্ড হইব একবার নিজে চিন্তা করো রে ভাই। এত প্রকাণ্ড করে বানানি হইব জাহান্নামের আগুনে বেশি ক্যাপচার করবার লাগিয়া করিয়া দুজখের আগুনে ফেলানি হইব, জ্বলতে থাকবো জ্বলতে থাকবো। আল্লাহ কইলা না দিজা তো জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কয় তার শরীরের চামড়া একদিক থেকে জ্বলিয়া যাইব, সঙ্গে সঙ্গে অপর দিক থেকে লাগতে থাকব। এই জ্বলিয়া যাইব লাগতে থাকব, বেশি কষ্ট ভোগ করবার লাগিয়া লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরত নাই বাঁচত নাই। ও ভাই আমার আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল, বেনমাজি মানুষের যে সময় দুজখ ছাড়া হইব, পয়লা শাস্তি জাহান্নামের আগুন তার কবর জ্বলাইয়া দেব হইব রে ভাই। একবার কই না নাউযুবিল্লাহ। জোরে হোক নাউযুবিল্লাহ। একবার আমরা সারায় নিয়ত করি, আজ থাকি লইয়া এই মাহফিলের সারায় জীবনে কোনোদিন আমরা নমাজ ছাড়িতাম না। হাত তুলে মারি হোক ইনশাআল্লাহ। সারায় জোরে হোক ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। আমার হাত তুলা রয়েছে, তুলে মারো সারায়, সরাই তুলে মারো হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম। আমরা সারায় নমাজ পড়িব হোক ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। আল্লাহ রে হো আল্লাহ আমরা রে নমাজি বানাও হো আমিন। পড়ো একবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রশ্ন হইল, আপনি নমাজ পড়িতে পারতাই নাই, 1 নম্বর শয়তান আসেনি না নাই? আসেনি না নাই? শয়তানে আপনারে পড়িতে দিত নাই, শয়তানে আপনারে পড়িতে দিত নাই। এই শয়তানের লাগি যুদ্ধ করা লাগবো, যুদ্ধটা ডাল তলোয়ার দি নাই, শয়তান আপনি দেখবাইনি। তাইলে কিতা দিয়া? ইমান আমল দি। কিতা দিয়া? জোরে মাতো না, কিতা দিয়া? ইমান আমল দিয়া। ফজর রক্ত সালাতু খায়রুম মিনান নাওম, এই ডাকিকান আল্লাহর তরফ থাকি নাই, মাথায় না কেনে? রোজ ফাসবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়। আল্লাহ সবচেয়ে বড়, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, টেকা নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, এটা সারা তোমরার দুকার সামগ্রী। দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। সারা সারিয়া কবরে যাবা লাগবো না? জোরে মাতো না, লগে কেউ যাইবানি? কেউ যাইবানি? ইটা দুনিয়ার যেটা মায়া দেখরায়, ইটা দুকা দুকা। আল্লাহ কইছে, ও দুনিয়ার ইমানদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সারা একদিন মরার গাটো আজা লাগবো, মরার কষ্ট তোমরা একদিন ভোগ করা লাগবো, মরার জাফটা থেকে তোমরা বাঁচতে পারছাই নাই। আমি কই আর ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, জীবনে যা খামারায় সারা তোমরা একদিন পাইবাই। পাইমুনি তুই না? আল্লাহ কইছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন আন্দাজা বালা কাম করবা সেটাও পাইবাই। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কোন আন্দাজা বাদ কাম করবা সেটাও পাইবাই। ও ভাই, একবার চিন্তা লাগাও, ও আল্লাহর বান্দারে, দুনিয়ার চাকচিক্য দ্বন্দ্বলন, দুনিয়ার দুষ্টি কুটুমালা, দুকার সামগ্রী দুকার জায়গাত রাখো। আজ বিবি বাচ্চারে খাবাইতে করিয়া অবৈধ রাস্তা অবলম্বন করদায়, ঠকঠকামি করদায়, মানুষের সম্পদ মারি খাইলারায়, আইল ঠেলাঠেলি করদায়, ব্যবসার 2 নম্বরই করদায়, ফরর হক মারিয়া খারায়। আল্লাহর কসম ইয়াদ রাখিও, তুমি এইভাবে করিয়া যদি মারা যাও, 1টা টাকা কোনো মানুষের ফরর মাল যদি মারিয়া খাইয়া যাও, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে ছাড়িয়া দিত নাই। 1 টাকার কারণে তুমি জাহান্নামের মালিক বনবাই। নবীজির সামনে এক সাহাবীর আনিয়া হাজির করা হয়েছে, সাহাবীর লাশ, মরা সাহাবী। নবীজি প্রশ্ন করছেন, নিবেটার কোনো ঋণ আসেনি, জনাজা পড়াইতাম। ও কিছু সাহাবী কইছেন, জিও ইয়া রাসূলুল্লাহ, এনর তো ঋণ আছে। নবীজি কইলে, আমি জনাজার নামাজ পড়াইতাম না। সেওর মনে কইলে পড়াইলাও, নবীজিয়ে পড়াইতে না, আর কেউ সাহস করে পড়াইবানি নো? মাতো না হেনে পড়াইতে পারবানি? ও কথাটা তোমরা চিন্তা করো, যে নবীজিয়ে জনাজার লাশ রান নমাজ পড়াইতা, ই মানুষ জন্নতি নাই। তোরা মাতো না হেনে? বিশ্ব নবীয়ে যার জনাজা পড়াইবে, এটা জন্নতি নাই। এই নবীজিয়ে জনাজার লাশ আটকানির মধ্যে কারণ আছে, বলে আমি দেখি আর ইনো আল্লাহ না খতরার ফরর হক কাইলে আমি মাফ দিতাম নাই। তাহলে আল্লাহ যে সময় না করছেন, আমি নবীয়ে খিলা ফোড়াইমু। আমি যদি ফোড়াই তাহলে তার হাত সাফ থাকা লাগবো। ছোটোখাটো গুণা হইলে আমার জনজায় সব ছুটি যাইব, কিন্তু বন্দার হক মারিয়া খাইবাই। নবীয়ে নমাজ পড়াইলে আল্লাহ ছাড়ি দিতা নাই, এর কারণে নবীয়ে নমাজ পড়াইতাও নাই। নবীয়ে বন্ধ করিলেছেন, পড়াইছেন না রে ভাই। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দনাইত্য সাহাবী, লাফ মারিয়া উঠিয়া কইছেন, ওগো আল্লাহর হাবিব, আমরা এই বেটার জনজার, এই বেটার ঋণ আমি মারিয়া দিয়ার, আপনার জনজা খান ফোড়াইলা খোয়া। এরপরে ঋণ মারা হইল বাদে নবীজি জনজা ফোড়াইলা। ও ভাইয়াইন, একবার চিন্তা লাগাও।